সুপ্রিম কোর্টের রায়ে ইতিমধ্যেই বাতিল হয়ে গেছে 26,000 শিক্ষকের চাকরি। আর এই নিয়ে গোটা রাজ্য এখন তোলপাড় চলছে। রাজনীতির রং লেগেছে এই ঘটনাকে কেন্দ্র করে। প্রত্যেকেরই একটা মত, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায় যথেষ্ট বিতর্কিত। রাজ্যের মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন তিনি সুপ্রিম কোর্টের এই রায় কিছুতেই মানতে পারছেন না, যদিও বিচার ব্যবস্থার প্রতি তার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে এবং সম্মান রয়েছে, কিন্তু তিনি এই রায় মানতে পারছেন না। এই রায় মানতে পারছে না তৃণমূল কংগ্রেসের কেউই মানতে পারছে না, কারণ যেহেতু মুখ্যমন্ত্রী মানতে পারেননি, পারার কথাও নয়, তাই তৃণমূল কংগ্রেসের 1 থেকে 100 কোনো নেতা নেত্রী বা একেবারে একদম যারা গ্রাসরুটের রয়েছে, যারা রাজনীতির হয়তো কিছুই বোঝে না, তারাও এটা মানতে রাজি আছে। যেন এমন একটা ভাব করা হচ্ছে যে সুপ্রিম কোর্টের বিচারপতি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছেন বা ভুল রায় দিয়েছেন, এবং এই যে অভিযোগ, সেই অভিযোগটা সম্পূর্ণটাই নাকি মিথ্যা। কয়েকজন হয়তো দিয়েছেন, কিন্তু অধিকাংশই তারা যোগ্যতা দেখিয়ে চাকরি পেয়েছে। হ্যাঁ, আমরাও তো বলছি যে অধিকাংশই যোগ্যতা দেখিয়ে তারা চাকরি পেয়েছে, কিন্তু কেন করা গেল না? কেন এই সামান্য সংখ্যক যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদেরকে আলাদা করা গেল না? এটা নিয়ে একটা বিতর্ক চলছে। কিন্তু আমাদের এই সমাজ মাধ্যমে একটা ভাইরাল ছবি আমাদের হাতে এসেছে। এই ছবিটি আর কারণ নয়, বিখ্যাত সাংবাদিক সুমন দে এবিপি আনন্দে তৃণমূল কংগ্রেসের একজন মুখপত্র, যার নাম সবাই আমরা জানি, প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ, যিনি যথেষ্ট শ্রদ্ধেয় সাংবাদিক এবং পোড় খাওয়া সাংবাদিক, তৃণমূলের খুব কাছের লোক, মুখ্যমন্ত্রীর খুব কাছের লোক। সেই কুণাল ঘোষ এবং সুমনদের একটা বিস্ফোরক একটা ইন্টারভিউ আমাদের হাতে এসেছিল। একবার দেখে নিই সেই 2 মিনিট 22 সেকেন্ডের এই ইন্টারভিউতে কি বিস্ফোরক কথাবার্তা বলেছেন কুণাল ঘোষ, এবং দুঁদের সাংবাদিক সুমন দে তাকে কিভাবে এই সত্যি কথাগুলি পেটের ভেতর থেকে বের করে নিয়ে এসছেন। আপনারা শুনুন, অবাক হয়ে যাবেন। রাজ্যের এখনও মন্ত্রিসভার একজন বলিষ্ঠ মন্ত্রী, অত্যন্ত দাবাং মন্ত্রী, তিনি এই টাকা নেওয়ার সঙ্গে যুক্ত ছিলেন। কি বলছে একবার শুনুন। পার্থ চট্টোপাধ্যায় যেই গন্ডগোলটায় যুক্ত, এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল। বলছো কি? পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছেন, এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল। এটা 2021-এর ভোটের আগে থেকে খবর ছিল। সেই কারণেই মূলত পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দপ্তর থেকে দেওয়া হয়নি, এবং সেই কারণে পার্থ চট্টোপাধ্যায় ক্ষিপ্ত হয়ে গেছিলেন। কিন্তু এই ঘটনাগুলো দল তাহলে বাড়তে দিল কেন? এই যে না, তুমি এখনো যা বলেছো সেটাই যথেষ্ট। তার কারণ হচ্ছে এই এত বড় শিক্ষা দুর্নীতি, যার জন্য আজকে 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেছে, এত বড় শিক্ষা দুর্নীতি যার পেছনে কয়েকশো কোটি টাকার লেনদেন হয়েছে, সেই খবর আগাম দলের কাছে ছিল, এবং 2021-এর নির্বাচনের আগে থেকে তো মারাত্মক। আমি তোমার আরেকটা কথা বলছি, নামটা বলবো না। আমি তখন জেলে, আমি জেলে বসে আছি, প্রেসিডেন্সি জেলে। বেশ, এক অফিসার আর একজন মানে অর্ডারকে নিয়ে এলেন। তো অর্ডারকে নিয়ে এলেন কি না, শিক্ষকের চাকরি হচ্ছে, কোনো লোক একটা হেল্প করে দিতে হবে। তৃণমূলের এক নামকরা নেতা 7.5 লক্ষ টাকা চেয়েছেন, আমি 5 লাখ জোগাড় করতে পেরেছি আমার আত্মীয়। আপনি যদি একটা চিরকুট লিখে দেন, তাহলে যদি বাকিটা মকুব করে দেয়, মানে ঘুষের যদি ডিসকাউন্ট হয়, কারণ আমি কোনোভাবে টাকাটা জোগাড় করতে পারছি না। এবার এই সব, তার মানে সেই লোক এখনো গরাদের বাইরে আছে। তিনি পার্থ চট্টোপাধ্যায় নন, তিনি মহা দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রবল প্রতাপে ঘুরে বেড়াচ্ছেন, এবং মন্ত্রিসভার মধ্যে রয়েছেন, মন্ত্রিসভার সদস্য। কেউ না কেউ তো অন্যায় করেছে, চাকরি পেয়েছে, কিন্তু বাকিদের একটা ভয়ঙ্কর কষ্টের মধ্যে পড়ে গেছে। একদম আমার কোথাও মনে হচ্ছে বিরোধীরা জট পাকিয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে, সব ঠিক, কিন্তু চুরি ডাকাতি যখন এখান থেকে হয়ে লন্ডভন্ডটা হয়েছে, আমাদের কোনো ব্যক্তি, তারা প্রশাসনে থাকুন বা কোনো ডিপার্টমেন্টে থাকুন, এসএসসি হোক বা এসএসসির অভিভাবকরা হোক, তারা যদি একটু সদিচ্ছা দেখিয়ে এই ছেলে মেয়েগুলির সঙ্গে বসতেন, আজ এই প্রবলেম সলভ হয়ে যেত। 13 থেকে 16-র মধ্যে তুমি জেলের মধ্যে বসে তোমার ঘুষের ডিসকাউন্টের অ্যাপিল পাচ্ছ, অর্থাৎ তখন এই বেআইনি পথে সমস্ত রিক্রুটমেন্ট, অর্থাৎ ঘুষ নিয়ে চাকরি দেওয়ার যে ট্রেন্ডটা, সেটা শুরু হয়ে গেছে, এবং তাতে একেবারে রাজ্যের মন্ত্রী যুক্ত, যিনি এখনো রাজ্যের মন্ত্রী আছেন, এখনো রাজ্যের মন্ত্রী, সম্ভবত 16 সালটা এখনো তিনি রাজ্যের মন্ত্রী। এবং 2021 সালের আগে আমাদের দলের কাছে স্পষ্ট খবর ছিল এই পার্থ চট্টোপাধ্যায় বিপুল টাকা তুলছেন, এবং কোন কোন লোকের মাধ্যমে তুলছেন, কোন জেলায় তুলছেন, এই খবর পর্যন্ত কিন্তু ছিল, কিন্তু এর কোনো প্রশাসনিক বা অন্য কোনো ব্যবস্থা হয়নি।
এই ইন্টারভিউ দেখার পর, ভাইরাল হওয়ার পরেও এখনও যারা যারা তৃণমূল কংগ্রেসের এই ঘটনাকে কেন্দ্র করে এখনও যারা সাফাই দিচ্ছেন, এখনও সিপিএম, বিজেপি, সুপ্রিম কোর্টের বিচারপতির শ্রাদ্ধ করছেন, তাদের খুঁড়ে নমস্কার, সাষ্টাঙ্গ নমস্কার। আপনারা ভালো থাকুন। আপনাদের সন্তানরা যেন পশ্চিমবঙ্গে তারা যোগ্যতা দেখিয়ে চাকরি পায় এবং তারা যেন সৎ আদর্শবান সন্তান গড়ে ওঠে, এটা আমাদের বাংলা খবরের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা থাকলো। কিন্তু এইটুকু বলতে পারি যে এই সরকার যদি থাকে আর এই মুখ্যমন্ত্রী যদি থাকে, তাহলে পশ্চিমবঙ্গের কোটি কোটি সন্তান এবং কোটি কোটি মানুষের ভবিষ্যৎ যেমন অন্ধকার, তেমন আপনার ঘরের সন্তানের ভবিষ্যৎ অন্ধকার থাকবে, কথা বলা যেতেই পারে। নমস্কার, ভালো থাকবেন। দেখুন আমাদের বাংলার খবর এবং যদি ভালো লাগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।